প্রিয় কৃষক চাষি এবং কৃষক ভাইরা, আমন মৌসুমের যে ধানের চারা রোপণ এবং কি সার প্রয়োগ করা শেষ। তো আজকে আমরা চলে আসলাম যে এলোমেলো ধান লাগানো আর কৃষক লাইন দিয়ে ধান লাগা কী বাসটা খাইছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই উপকার এবং যে কৃষক আছে তার সাথে আমরা সরাসরি কথা বলবো, আপনাদেরকে সরাসরি কথা বলবো, আপনারা শোনেন কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ লিটন শেখ। মোহাম্মদ লিটন শেখ। ভাই আপনি কি কৃষি কাজ করেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি তো কৃষিকাজই করি। এবার আপনি কতটুকু জমি ধান লাগাইছেন? লাগাইছি 2 একর। 2 একর। এটা কি ধান লাগাইছেন? এটা হলো বিনা 22 বিনা 22 নতুন ধান। বিনা 22 নতুন ধান। আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে এখানে যে আমরা দেখি যে আমাদের এই কৃষি কাজ যারা করে, যত কৃষক আছে তারা এই যে আমনের মৌসুমে তারা ধান লাগায় এলোমেলো। আপনি দেখি ভিন্ন রূপে ধান লাগাইছেন, সেটা হলো লাইন দিয়ে। এলোমেলো ধান লাগানো কি ক্ষতি এবং কি উপকার, এবং লাইন দিয়ে ধান লাগানো কি উপকার এবং কি এর ফলের রেজাল্ট, সেটাই আজকে আপনার কাছ থেকে আমরা জানবো। আচ্ছা, জানেন এলোমেলো ধান লাগালে কি হয়? আমি তো অনেক আগে এলোমেলো লাগাতাম। হ্যাঁ, তারপরে বিগত 10-12 বছর হয়েছে কৃষি উপসহকারীদের পরামর্শ নিয়ে আমি এলোমেলো ধান লাগাতাম আগে, এখন লাগাই লাইন দিয়ে লাগাই। আপনারা দেখেন সাইডে লাগাইছে এলোমেলো, আমি লাগাইছি লাইন লোগো দেওয়া আছে সব। সেটা লাগাইছে 8টা-10টা করে গুছিতে, আমি 1টা করে গুছি দেখেছি। একটা গুছি দেখেন আমার গুছিটি এক একটা 20-30 টাকা সব হয়ে গেছে কিন্তু। আর ওই সাইড এলোমেলোগুলো দেখেন, ওগুলো কিন্তু কম আছে অনেক। লাইনে ধান লাগানোর একটা গুণ আছে, সার মার দিয়ে আরাম পাওয়া যায়, নিড়ে আরাম পাওয়া যায়। তারপরে ওই আবহাওয়া, যাতায়াত আবহাওয়া, রোগ বালাই কম লাগে, ধানের পচন কম লাগে। তো আমরা এই যে এখানে যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আপনি লাইন দিছেন এবং মাঝে যে 12 ইঞ্চি কি 10 ইঞ্চি ফাঁকা দিছেন, সেটা দিছেন, এবং কি এই লাইনগুলা কত ইঞ্চি কত লাইনের পরে আপনি ফাঁকা দিছেন? 10 লাইন অন্তরে ফাঁকা আছে। 10 লাইন অন্তরে ফাঁকা আছে, এক লাইন করে ফাঁকা আছে। এক লাইন করে এখানে 10 ইঞ্চি ফাঁকা আছে, 12 ইঞ্চি 12 ইঞ্চি। আর লাইন টু লাইন আছে, এটা আসলে 8 ইঞ্চি। লাইন টু বাই লাইন 8 ইঞ্চি। আর 8 ইঞ্চি পর 10 লাইন পর এক লাইন করে ফাঁকা আছে। এটা 12 ইঞ্চি ফাঁকা আছে। ফাঁকা দেওয়ার উদ্দেশ্য হলো হাওয়া বাতাস ঢুকলে আপনি যে আপনারা মনে করতে পারেন এক লাইন মাইট গেছে, মাইট যায় না, কারণ এই দুই সাইডে যে ধানের গোছাগুলো আছে, ওই লাইন দিলে দুই সাইড ধানের গোছাগুলো বাইলগুলো যখন বাড়াবে তখন দেখবেন যে বাইলগুলো অনেক বড় হয়েছে, এলে পড়ছে। ওই লাইনের ধান মেকআপ তখন হওয়া যাবে। এই লাইনের ধানগুলো ভালো হয়, লাইনের ধান ভালো হয়। এবং কি আমরা যে এলোমেলো যে ধান লাগাই, তার থেকে কি এই লাইনে ধান লাগানো এবং এই যে 12 ইঞ্চি ফাঁকা দিয়া, এটা কি ফলন কি ভালো পাওয়া ভালো হবে? ফলন তো 100% ভালো হবে। তারপর আপনারা দেখেন ধান সাইড লাগাইছে, ওইটা আর এটা দেখেন আমারটা ভালো হয়েছে, ওইটা ভালো হয়েছে। একদিনই ধান লাগাই না। আমরা এই মাঠের মধ্যে আসলাম